আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা পার্টস অফ স্পিচের সিরিজের মধ্যে আছি। আজকে পার্টস অফ স্পিচের ৩ নম্বর পার্ট ভার্ব নিয়ে আলোচনা করব এবং ভার্বের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমরা ভার্বটা টোটাল ৪টা পার্টে ভার্বটা শেষ করব। আমরা জানি ভার্ব একটা বাক্যে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আজকে ভার্ব দেখি, ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। কি বলছে? যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। আমরা জানি ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স হয় না। আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যদি একটা সেন্টেন্স লেখেন, সেখানে যদি ভার্ব ব্যবহার না করেন, তাহলে সেই সেন্টেন্সটা পূর্ণ হবে না বা সেই সেন্টেন্সটা সঠিক হবে না। সো সেন্টেন্সটা হওয়ার জন্য ভার্বটা অত্যাবশ্যক। আমরা এই পর্যায়ে দেখব প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে তাকে আমরা কি বলবো? আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে সেই ভার্বকে আমরা কি ভার্ব বলবো? আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। যেমন আই ডিড দ্য ওয়ার্ক। আই ডিড দ্য ওয়ার্ক। দেখেন এই ডিডটা করা বোঝাচ্ছে যে কোনো ভার্বের মানে সাহায্য ছাড়াই, অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়াই একাই সেই ডিডটা কাজ করা বোঝাচ্ছে এবং সে স্বাধীনভাবে বসতে পারছে। সো এখানে ডিডটা হচ্ছে একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এ পর্যায়ে আমরা দেখব অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা হেল্পিং ভার্বও বলে থাকি, সাহায্যকারী ভার্ব। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে আমরা যেটা দেখলাম, প্রিন্সিপাল ভার্বকে টেন্স, কাল, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে, তাকে হেল্পিং বা অক্সিলারি ভার্ব বলে। আমরা আবার দেখি অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলবো। আমরা একটা কথা, সোজা কথা মনে রাখবো যে প্রিন্সিপাল ভার্বকে যে ভার্ব সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলবো। যেমন দেখি হি হ্যাজ গান টু কলেজ। এই হ্যাজটা গানের সহযোগিতা করতেছে। সো এই গনটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব। সো এই গো ভার্বকে বা গান ভার্বকে কে সহযোগিতা করতেছে? হ্যাজ সহযোগিতা করতেছে। সো হ্যাজটা এখানে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, এটা ভয়েস অনুসারে হয়েছে। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান। দেখেন ইলেক্টেড এর পূর্বে ওয়াজ বসছে। এই ইলেক্টেড ভার্বকে কে সহযোগিতা করতেছে? ওয়াজ সহযোগিতা করতেছে। সো মেইন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে যে ভার্ব সহযোগিতা করে তাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। এখন দেখি অক্সিলারি ভার্ব কতটি আছে। অক্সিলারি ভার্ব সচরাচর বা প্রধানত অক্সিলারি ভার্ব 12টি। প্রধানত অক্সিলারি ভার্ব কতটি? 12টি। আপনারা লিখে রাখতে পারেন 12টি। বি, হ্যাভ, ডু, ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, অট টু, এগুলো সবই হচ্ছে অক্সিলারি ভার্বের অংশ। বাক্যে বাক্যে একটি মাত্র ভার্ব হিসেবে যদি বি, হ্যাভ, ডু এর মধ্যে যে কোনো একটি থাকে তাহলে সেটা মেইন ভার্ব হবে। কি দেখলাম? বি, হ্যাভ, ডু এর মধ্যে যে কোনো একটি যদি সেন্টেন্সের মধ্যে থাকে, বাক্যের মধ্যে থাকে, তাহলে সেটা মেইন ভার্ব হবে। যেমন আমরা দেখেছিলাম প্রথমে প্রিন্সিপাল ভার্বে আই ডিড দ্য ওয়ার্ক। দেখেন এখানে ডু, ডাজ, ডিড হচ্ছে পাস্ট ফর্ম। তো দেখেন ডিডটা রয়েছে আই ডিড দ্য ওয়ার্ক। সো ডিডটা এখানে অক্সিলারি ভার্ব না হয়ে ডিডটা হয়েছে এখানে কি ভার্ব? মেইন ভার্ব। এই কথাটাই বলতেছে যে ভার্বে যদি একটি মাত্র ভার্ব হিসেবে যদি বি, হ্যাভ, ডু এর মধ্যে যে কোনো একটি থাকে তাহলে সেটা বাক্যে মেইন ভার্ব হিসেবে কার্যকারিতা পালন করবে। সো আমরা কিছু বি ভার্ব দেখি। বি ভার্ব আসলে কোনগুলা?
am, is, are, was, were, be, being, been। am is বা be ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, being, been। ডু ভার্ব কোনগুলা? ডু ভার্ব হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। মডালস কোনগুলো আমরা জানি? শ্যাল, ক্যান, কুড, মে, মাইট, উইল, শুড। সো আমাদের আজকে এই ভার্বের অংশটা, প্রথম অংশটা ছিল প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব চেনার উপায়। আমরা কোনটা প্রিন্সিপাল ভার্ব এবং কোনটা অক্সিলারি ভার্ব সেটা সুন্দরভাবে জানলাম। সো আজকে ভার্বের প্রথম অংশটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।